يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر السورة الحمد لله যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এমন একটি সময় দান করেছেন যে সময়টা তার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য সময়ের থেকে অত্যাধিক প্রিয়। আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দিন সমূহ আছে তার মধ্যে সবথেকে পছন্দের দিনগুলো হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সেই জিলহজ মাসের প্রথম 10 দিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে মসজিদে উপস্থিত হয়ে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের একমাত্র অনুসরণীয় এবং অনুকরণীয় ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অনুসরণ না করলে আমরা ইহকাল পরকাল কোনো কালেই সফলতা অর্জন করতে পারবো না। সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর দরুদ পাঠ করে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে যে মহিমান্বিত দিন আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে, এই দিনগুলো হচ্ছে ইবাদত বন্দেগী করার দিন। বছরের অন্যান্য সময়েও ইবাদত ছাড়া থাকা যাবে না, কিন্তু এই সময়টার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যাধিক বেশি প্রিয়। যদিও আমরা আলোচনা অনেক শুনেছি, যতই শুনি তাও আলোচনার যদি পুনরাবৃত্তি হয় এগুলো আস্তে আস্তে আমাদের মনে গেঁথে যাবে। এমন নয় যে খুতবায় শুধু শুনলামই যে অমুক আসছিলেন, অমুক শায়েখ আসছিলেন, খুব সুন্দর আলোচনা করছেন, কিন্তু কি আলোচনা করছেন কিছু বলতে পারলাম না, তাহলে সেই খুতবা থেকে কোনো লাভ আছে? এই যে আমাদের দেশে শীতকালীন মাহফিল গুলো হয়, বিভিন্ন বক্তার নাম আমাদের মুখস্থ, অমুক কুয়াকাটা, অমুক আজহারি, অমুক মাদানি, তারপরে কি বিভিন্ন টাইটেলে আমাদের নাম মুখস্থ। অমুকে খুব ভালো ওয়াজ করে, আজকে মাহফিলটা খুব সুন্দর হয়েছে, কিন্তু মাহফিল থেকে কি শিখতে পেরেছি, মাহফিল থেকে কতটুকু জানতে পেরেছি, এই প্রশ্নে যখন আসবো তখন আমাদের মুখ দিয়ে তেমন কোনো কথা বের হবে না। এর জন্য নতুন নতুন ওয়াজ শোনার দরকার আছে, কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো আমাদের বারবার আমাদের মাঝে আসে, যেমন রমাদান, ঈদুল ফিতর, ঈদুল আজহা, হজ, সালাত, এগুলোতে আমরা কি দৈনন্দিন জীবনে আমাদের লাগে। রমাদান প্রত্যেক বছরই আসে, ঈদুল ফিতরটাও প্রত্যেক বছর আসে, সাদকাতুল ফিতর আমাদের আদায় করতে হয়, এটাও প্রতি বছর আসে। আবার ঈদুল আজহায় কোরবানি করতে হয়, এটাও প্রতি বছর আসে। এগুলো সম্পর্কে আমাদের শুধু জানা থাকলেই হবে না,
পরিপূর্ণভাবে ভালোভাবে আমাদের জানা থাকতে হবে, যাতে প্রত্যেক বছরই যেহেতু এগুলোর সম্মুখীন আমরা হই, আমরা যেন এগুলো যথাযথভাবে পালন করতে পারি। এই জিলহজ মাসের প্রথম 10 দিন এমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যধিক প্রিয়। তার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে ইসলামের যতগুলো বিধান আছে সবগুলোই এই 10 দিনের মধ্যে পাওয়া যায়। আমরা জানি রমাদান মাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে, অত্যন্ত মহিমা রয়েছে, গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি মাস হচ্ছে রমাদান মাস। কিন্তু রমাদান মাসেও কিন্তু ইসলামের বিধানের সবগুলোই পাওয়া যায় না, বা সব বিধানই আমল করা যায় না। রমাদান মাসে হজ করা যায়? করা যায় না। ইচ্ছা থাকলেও হজ করা যায় না। অথচ হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। আবার ইসলামের যে বিধানগুলো আছে তার মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে কি? ঈদের সালাত আদায় করা। রমাদান মাসে কি ঈদের সালাত আদায় করা যায়? রমাদান শেষ হয়ে গেলে পরের দিন ঈদুল ফিতর, সেটা শাবান মাসে চলে যায়, শাওয়াল মাসে চলে যায়। কিন্তু এই জিলহজ মাসের প্রথম দশক, এই 10 দিনে ইসলামের যত বিধান আছে সবগুলোই পালন করা যায়। সালাত আদায় করা যায়, সাওম পালন করা যায়, তারপরে দান সদকা, এই সময়ে কেউ ইচ্ছা করলে যাকাত আদায় করতে পারবে। তারপরে অন্যতম একটি স্তম্ভ সেটা হচ্ছে হজ। এই জিলহজ মাসের 9 তারিখে সেটি অনুষ্ঠিত হয়। বছরের অন্য কোনো দিন করলে হজ হবে? হবে না। আবার এই জিলহজ মাসের 10ম দিনেই মহান রব্বুল আলামিনের অন্যতম একটি বিধান ঈদুল আজহার সালাত আমরা আদায় করি, ঈদের সালাত, এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যেই। আবার অন্যতম একটি বিধান কি? কোরবানি করা। এই কোরবানিও আমরা এই জিলহজ মাসের 10ম দিনে করে থাকি। তো যেটা আমরা বুঝতে পারি যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে ইসলামের সকল বিধানই আমরা ইচ্ছা করলে পালন করতে পারবো, যা বছরের অন্য কোনো সময়ে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বছর এই জিলহজ মাসের 10 দিন আমাদেরকে দান করেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সামনের বছর এই জিলহজ মাসের 10 দিন আমরা পাবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? নাই। গত বছর অনেকেই পেয়েছে, এই বছর পায় নাই। আবার আমরা যারা পাচ্ছি সামনের বছর অনেকেই হয়তো পাবো না। এর জন্য এই দিনগুলোকে বেশি বেশি কাজে লাগাতে হবে। যদিও আমরা একদম শেষ প্রান্তে এসে উপনীত হয়ে গিয়েছি। আজকে আমাদের বাংলাদেশের জিলহজ মাসের 9 তারিখ, ইনশাআল্লাহ আগামীকালই আমরা ঈদুল আজহা উদযাপন করব। কিন্তু এই কয়দিন আমরা কি কি আমল করলাম সেগুলো আমাদের একটু ভাবতে হবে। যদি আমলে কমতি থাকে, যতটুকু সময় অবশিষ্ট আছে আমাদের একটু বেশি বেশি এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে অন্য যে আমলগুলো আছে তার মধ্যে অন্যতম একটি আমল সাহাবায়ে কেরামদের মাঝে পরিলক্ষিত হতো, সেটি হচ্ছে কি? বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানের ব্যাপারে সূরা হজের 37 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের ওগুলোর গোশত পৌঁছায় না, রক্তও পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। যে তোমরা কোন নিয়তে কুরবানি দিচ্ছ, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তার ভয়েই কুরবানি দিচ্ছ, না গোশত খাওয়ার জন্য দিচ্ছ, না মানুষকে দেখানোর জন্য দিচ্ছ, এটাই হচ্ছে মুখ্য বিষয়। সুদের টাকা দিয়ে যত বড় গরু কিনেই কুরবানি দেওয়া হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটার কোনো দাম নাই। কারণ গরু বড় করে কোনো লাভ নাই, কুরবানির পশু সব থেকে বড় হলে কোনো লাভ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রক্তও পৌঁছাবে না, মাংসও পৌঁছাবে না। পৌঁছাবে কি? অন্তরের তাকওয়া। অন্তরের তাকওয়ার দিক থেকে যে এগিয়ে থাকবে তারটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, হোক সেটি একটি ছোট্ট বকরি বা একটা দুম্বা বা একটা খাসি। আর যদি অন্তরে তাকওয়া ঠিক না থাকে, উপার্জন যদি হালাল না থাকে, হারাম উপার্জন, হারাম ভাবে কামাই করে সেই টাকা দিয়ে যত বড় পশুই কুরবানি দেওয়া হোক না কেন, যত বড় উট দেওয়া হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু কোনো দাম নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওগুলো গোশতও পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, শুধু পৌঁছায় কি? তোমাদের তাকওয়া। তারপর বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এভাবেই
সবকিছু তোমাদের অধীন করে দেওয়া হয়েছে যাতে তোমরা কি করতে পারো, লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার তাকবীর পাঠ করতে পারো। এই জিলহজ মাসের এই 10 দিনে বেশি বেশি আল্লাহ তাআলার তাকবীর পাঠ করতে হবে। তাকবীরটা কিন্তু আমরা সকলেই জানি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যখনই জিলহজ মাসের চাঁদ উদিত হতো, সাহাবায়ে কেরামগণ হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় উচ্চ স্বরে বেশি বেশি তাকবীর পাঠ করতেন। এগুলো কি আমরা করি? আমাদের মধ্যে কিন্তু এই আমলটা প্রায় নাই হয়ে গিয়েছে। শুধুমাত্র জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে ওই ঈদের 3য় দিন আসর পর্যন্ত আমরা তাকবীর পাঠ করি সালাতের পর। এটা তো আমাদের করতেই হবে, কিন্তু আসল সুন্নাহ হচ্ছে চাঁদ ওঠার পর থেকেই, শুধু সালাতের পর না, সব সময় আমরা হাটে যাব, বাজারে যাব, দোকানপাটে কেনাকাটা করব, অফিস আদালতে যখন চাকরি করব, স্কুলে যাব, মাদ্রাসায় যাব, সব জায়গায় কি আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা, তাকবীর পাঠ করা। আল্লাহ তাআলা বলেছেন লিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা আল্লাহ তাআলার তাকবীর পাঠ করতে পারো, আলা মা হাদাকুম, আর এজন্যই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। ওয়াবাশশিরিল মুহসিনিন, এবং মুহসিনদের জন্য কি করো, সুসংবাদ প্রদান করো। আল্লাহ তাআলা এই কুরবানির বিধান রেখেছেন কি জন্য? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার তাকবীর পাঠ করি, বরত্ব ঘোষণা করি। এই কুরবানির কত তাৎপর্য, আর কুরবানির কত নিয়ম, কুরবানি কোথা থেকে এসেছে, এগুলো আমরা অনেকেই শুনেছি, কিন্তু আমাদের অন্তর দিয়ে অনুধাবন করতে হবে। তাদের বিধানের থেকে আমাদের বিধানটা কিন্তু অনেক আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। এই কুরবানিটা সর্বপ্রথম কুরবানির প্রচলন হয় কার আমলে? আমাদের পিতা আদম আলাইহিস সালামের সময় থেকেই কিন্তু এই কুরবানির প্রচলনটা রয়েছে। আমরা যদি দেখি সূরা মায়েদার 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, যে আদম আলাইহিস সালামের 2 সন্তান যখন কি করলো, একজন আরেকজনের সাথে দ্বন্দ্বে লিপ্ত হলো। এই কাহিনী আমরা জানি যে আদম আলাইহিস সালামের সময় তার সন্তান হতো জোড়ায় জোড়ায় সন্তান হতো, এক ছেলে এক মেয়ে একসাথে যমজ জন্ম নিত। কিন্তু তখন তো পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী ছিলেন। তাহলে তাদের সন্তান জোড়ায় জোড়ায় জন্ম নিত, এক ছেলে এক মেয়ে, এইভাবে যমজ জন্ম নিত। কিন্তু তখন কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন? তার জন্য বিধান করে দিলেন যে একসাথে যারা জন্ম নিচ্ছে যমজ হিসাবে, তারাই সহোদর ভাই বোন হিসেবে গণ্য হবে। পরবর্তীতে আবার যারা যমজ জন্ম নিবে, আগে যারা জন্ম নিয়েছে তাদের সাথে সহোদর ভাই বোন হিসেবে তারা পরিগণিত হবে না। তাই আগে যারা জন্ম নিয়েছে তাদের সাথে পরে যারা জন্ম নিয়েছে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এটাই ছিল তখনকার শরীয়তের নিয়ম। হাবিল এবং কাবিলের কাহিনী আমরা জানি, যে কাবিলের সাথে যে যমজ বোনটি হয়েছিল সে দেখতে একটু বেশি সুন্দর ছিল, অনেক সুন্দরী ছিল। আর হাবিলের সাথে যে বোন জন্ম নিয়েছিল সে একটু কম সুন্দর ছিল, যার কারণে কাবিল কি করলো, হাবিলের বোনকে বিবাহ করতে অস্বীকৃতি জানিয়ে পিতার কাছে আবদার করলো যে আমি আমার বোনকে বিবাহ করব। কিন্তু ইসলামী শরীয়তের বাইরে কি কোনো মুমিন বান্দা যেতে পারে? আদম আলাইহিস সালাম একজন নবী হয়ে তিনি তো শরীয়ত বহির্ভূত কোনো কাজ করবেন না। তিনি তার এই আবদারটা প্রত্যাখ্যান করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে না, তোমাকে কি করতে হবে, ওই হাবিলের বোনকেই বিবাহ করতে হবে। তারপরেও যখন কাবিল সেটি মানলো না, বেশি বাড়াবাড়ি শুরু করলো, তখন আদম আলাইহিস সালাম একটা ফয়সালা করার জন্য বললেন যে তোমরা দুজনেই কি করো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার আবদারটাই গ্রহণযোগ্য হবে, তার কথাটাই এখানে গ্রহণীয় হবে। তো আগের জামানায় যে কুরবানি করা হতো সেই কুরবানি কিন্তু বোঝা যেত যে কারটা কবুল হচ্ছে এবং কারটা কবুল হয় নাই। যখন কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি করা হতো, তখন আসমান থেকে একটা অগ্নি শিখা এসে সেই কুরবানিটা কি করতো, পুড়িয়ে ফেলতো। বিদ্যুৎ চমকাইলে যেরকম আগুন দেখতে পাই আসমানে, ওই রকম আসমান থেকে একটা আগুনের শিখা এসে কি করতো, ওই কুরবানির পশু বা যে বস্তুটা কুরবানির জন্য সেখানে উপস্থাপন করা হতো সেই বস্তুটা কি করতো, ধূলিসাৎ করে দিত, পুড়িয়ে ফেলতো। তখনই বোঝা যেত যে এই কুরবানিটা কবুল হয়েছে। আর যেগুলো এভাবেই পড়ে থাকতো, কিছুই হতো না, সেগুলো যে কবুল হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করেন নাই, সেটা বোঝা যেত। এখন একবার চিন্তা করুন তো, আমাদের এই সময়ে যদি এই বিধানটা চালু থাকতো, আমরা কয়জন কুরবানি দেওয়ার সাহস পেতাম?
আজকে আমরা অনেক বড় বড় হুজুর, বড় বড় শায়েখ, বড় বড় মৌলানারা ওয়াজ নসিহত করে বেড়াই। আমাদের মধ্যে এইরকম বড় বড় আলেমদের মধ্যেই যারা গোপনে অনেক কুকর্মে লিপ্ত, তারা কোরবানি দেওয়ার সাহস পেত না, সাধারণ মানুষের কথা বাদই দিত। আর সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজরা চিন্তা করত যে কবুল তো হবেই না, দিয়ে লাভ কি, দিবই না। কেননা সব মানুষের সামনে যখন আমার কোরবানিটা কবুল না হয়ে ওভাবেই পড়ে থাকবে, আমি লজ্জায় কি মানুষকে মুখ দেখাতে পারবো? পারবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন। এই জন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়া দরকার। কেননা আমার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতিও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকলের সামনে অপমান করতে চান না। আর ত্রুটি বিচ্যুতি থাকলে আমরা যেন সেটা শুধরিয়ে নিই, সেই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু পক্ষান্তরে আমরা কিন্তু এমনিতেও বুঝতে পারি কিছু কিছু মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিদর্শন না দিলেও আমরা কিন্তু যে সমাজে যারা বসবাস করি সেই সমাজের মানুষ সম্পর্কে মোটামুটি জানা আছে না নাই? আমরা মোটামুটি কিন্তু বলতে পারি যে কার কার কুরবানি আসলেও কুরবানি, আর কার কার কুরবানি লোক দেখানো, মান সম্মান বাঁচানোর কুরবানি, বলতে পারি না? বড় বড় এনজিওর মালিক সুদখোররা কি বড় বড় গরু কোরবানি দেয়, দেয় কিনা? বড় বড় রাজনৈতিক নেতারা নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, ইসলামের কিছুই জানে না, কিন্তু কোরবানির ঈদ আসলে কোরবানির মধ্যে তারা কি সব থেকে বড় মুমিন, আছে না এরকম? এইবার নাকি ঢাকা শহরের বিভিন্ন কোরবানির হাটে বড় বড় যে গরুগুলো আছে, যেগুলোর দাম বেশি, সেগুলোর ক্রেতা পাওয়া যাচ্ছে না। সেগুলো যারা ক্রয় করতো অধিকাংশই কি বর্তমানে দেশের বাহিরে আছে, দেশে থাকলেও আত্মগোপনে আছে। তো এরকম কিছু কোরবানি কিন্তু আমরা মনে মনে জানি যে আসলে হয় না, কিন্তু আমরা সমাজে বিশৃঙ্খলার জন্য বা নিজের আত্মরক্ষার জন্য প্রকাশ্যে বলি না, বা বলতে গেলে হয়তো আমার বিপদ হবে এই জন্যই বলি না, বা বললে বড় বিশৃঙ্খলা বেজে যাবে এই জন্যই বলি না। কিন্তু এমনিতে আমরা মনে মনে অনেকেই জানি যে অমুকে 3টা গরু কোরবানি দিতেছে, কিন্তু দিলে কি হবে, আসলে যে তার কোরবানি ওটা কোরবানি হচ্ছে না, এটা আমরা অধিকাংশ মানুষই কিন্তু শিওর থাকি। তো এর জন্য আগেকার জামানার যে নিয়ম ছিল, ওই নিয়ম যদি এখন চালু রাখতেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অধিকাংশ মানুষই কোরবানি দেওয়ার সাহস করতাম না। বিশেষ করে যারা গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেয়, তারাও কোরবানি দিত না। কারণ না, কোরবানি কবুল হলে তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসে সেটা পুড়িয়েই দিবে, গোশতই তো পাচ্ছি না, কোরবানি দিয়ে কি লাভ? আবার কবুল যদি না হয়, মানুষের সামনে মুখ দেখানো যায় না, হায় হায় আমি কোরবানি দিচ্ছি, আমার কোরবানি তো কবুল হয় নাই। সব মানুষ জেনে গেল যে আমি একজন খারাপ, বা আমার ইনকামটা হালাল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করা উচিত, বেশি বেশি তার বরত্ব ঘোষণা করা উচিত। তো অতঃপর কি করলো, হাবিল এবং কাবিল দুইজনেই দুটি পেশায় লিপ্ত ছিল, দুইজনেই কৃষিকাজের মধ্যে হাবিল হচ্ছে রাখাল ছিল, তিনি দুম্বা চড়াতেন, আর কাবিল ছিল কি কৃষক, তিনি বিভিন্ন ফসল উৎপাদন করত। তো হাবিল এবং কাবিল দুইজনেই কি করলো, নিজের সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি উপস্থাপন করলো। হাবিল তার দুম্বার পাল থেকে একটি দুম্বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি দিল, আর কাবিল তার উৎপাদিত যে শস্যগুলো আছে, বিভিন্ন শস্য, গম, ভুট্টা, যাই হোক না কেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উৎসর্গ করলো, কুরবানির জন্য পেশ করলো। পক্ষান্তরে দেখা গেল যে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাই করছেন, আতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইয কররাবা কুরবানান, তারা দুজনেই কি করলো, কুরবানি করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তার মধ্যে একজনেরটা কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং অপরজনেরটা কবুল করা হলো না। সেই হাবিলের কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, কাবিলেরটা কবুল করেন নাই। আর আদম আলাইহিস সালামও জানতেন যে যে হকের পথে আছে আল্লাহ রাব্বুল আলামিন তারটাই কবুল করবেন, এর জন্যই দুজনকে কুরবানি উপস্থাপন করতে বলেছিলেন। আর যখনই কাবিলের কুরবানি কবুল না হলো, তখন কাবিলের বোঝা উচিত ছিল যে আমি হয়তো ভুল পথে আছি, তাই না? কিন্তু সে এটা না বুঝে সে নিজেকে আরো বেশি অপমানিত বোধ করলো, এবং তার জিদ আরো বেড়ে গেল। জিদ বেড়ে গেলে সে কি করলো, সে তার ভাইকে হত্যার নিয়ত করলো। সে কি বললো, ক্বালা লা আকতুলান্নাক, যে আমি অবশ্যই তোমাকে কি করব, হত্যা করব। তারপরে হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকে কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কারটা কবুল করেন? মুত্তাকিনদেরটা কবুল করেন।
অন্য কারো কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বর্ণনা দিয়েছেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। কাবিল কি বলল হাবিলকে, যে আমি অবশ্যই তোমাকে কি করব, হত্যা করব। হত্যা করার জন্য তার হাত হাবিলের দিকে প্রসারিত করতে থাকলো। তখন হাবিল আবার কি বলল, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক, যদিও তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো, তাহলেও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না বা প্রসারিত করব না, আমি তোমার দিকে হাত তুলবো না। ক্বালা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, হাবিল বলল কি, ইন্নী নিশ্চয় আমি, আখাফুল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করি। এটা হচ্ছে হাবিলের তাকওয়া ছিল, আল্লাহ তাআলার প্রতি তার আনুগত্য ছিল, সে মুত্তাকি ছিল। এই জন্যই তার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, হাবিলেরটা কবুল হয় নাই। কিন্তু পক্ষান্তরে তারপরের কাহিনী আমরা অনেকেই জানি, সেদিকে আলোচনা বাড়াবো না, যে কাবিল হাবিলকে কি করেছিল, হত্যা করে ফেলেছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হত্যা করা, একজন আরেকজনকে হত্যা করা, এটা সর্বপ্রথমই শুরু করেছে কি, কাবিল। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ একে অপরকে হত্যা করবে, তার একটা গুনার একটা অংশ ওই আদম আলাইহিস সালামের সন্তান এই কাবিলের আমলনামায় জমা হতে থাকবে। সদকায়ে জারিয়া যেমন, এটা যেমন গুনাহে জারিয়া হিসাবে সে পেতে থাকবে। এটা ছিল এই মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানির কাহিনী। আর তারপরেই যে কাহিনী থেকে আমাদের উপর এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটি আমরা জানি আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানের কাহিনী। আমরা যদি দেখি সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে শুরু করে যদি আমরা দেখি, আমরা কিন্তু একটা জিনিস জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গিয়েছিল, তারপরেও তিনি নিঃসন্তান ছিলেন। কি ছিলেন? নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। তিনি বলতেন কি, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে রব, আপনি আমাকে কি করুন, নেক সন্তান দান করুন, আপনি আমাকে নেক সন্তান দান করুন। কত সুন্দর একটা দোয়া। কিন্তু আমরা দোয়া করি কি, যাদের ছেলে দরকার আমরা শুধু দোয়া করি, আল্লাহ আমার যেন ছেলে হয়, বা আমার নাতিটা যেন ছেলে হয়, বা আমার নাতিটা যেন মেয়ে হয়। ছেলের আশা করি না মেয়ের আশা করি, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আসলে দরকার কি, নেক সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা উল্লেখ করে দিয়েছেন। কি জন্য? যাতে আমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করে আমরাও এভাবে দোয়া করতে পারি। আমাদের যাদের সন্তান দরকার, কিভাবে দোয়া করব? রব্বি হাবলি মিনাস সালিহিন। কি বলবো আমরা সবাই? রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া রব, আপনি আমাকে কি করুন, নেক সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। 100টা ছেলে হলো 100টা মেয়ে হলেও কোনো লাভ নাই, কিন্তু কম হোক, সবগুলো সন্তান যদি নেক সন্তান হয়, সেগুলোতেই কি রয়েছে, লাভ রয়েছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন, দান করলেন, একটা গোলামের সুসংবাদ দিলেন যে তোমার সন্তান হচ্ছে। এই সন্তানের নাম আমরা সকলেই জানি, যদিও কোন কোন রিওয়ায়াতে এটা ইসহাক আলাইহিস সালামের কথা উল্লেখ আছে, কিন্তু প্রসিদ্ধ মত হচ্ছে কি, ইসমাইল আলাইহিস সালামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন সেই সন্তানটা তার সাথে চলার উপযুক্ত হলো, অর্থাৎ মোটামুটি বড় হয়েছে, পিতার সাথে চলাফেরা করতে পারে, এতটুকু পরিমাণে হলো, তখনকার কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস, হে আদরের সন্তান, নিশ্চয় আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি তোমাকে কি করছি, জবেহ করছি। ফানজুর মাযা তারা, এখন বুঝো তুমি এই বিষয়ে কি বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি স্বপ্ন দেখেছেন? তার সন্তানকে তিনি জবেহ করতেছেন। স্বপ্ন দেখার পর নবীগণের স্বপ্ন তো ফেলায় দেওয়ার মতো কিছু না, তাদের স্বপ্নও কি ওয়াহী। নবী রাসূলদের স্বপ্ন কি, এটাও ওহী। আমরা যেরকম একটা স্বপ্ন দেখলাম যেটার কোনো ভ্যালু নাই,
নবী রাসূলদের স্বপ্ন কিন্তু ওই রকম ভ্যালুলেস কোনো স্বপ্ন নয়। প্রত্যেকটা স্বপ্নের মধ্যেই বিভিন্ন বিধান বা বিভিন্ন সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিতেন। যখনই তিনি স্বপ্ন দেখলেন তখনই তার সন্তানকে তিনি ডাকলেন, ইয়া বুনাই, হে বৎস শোনো, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি তোমাকে কুরবানি করতেছি, জবাহ করতেছি। ফানজুর, দেখো, মাযা তারা, এই বিষয়ে তোমার মতামত কি, বা এই বিষয়ে তুমি কি বলো। এটার মধ্যেও আমাদের জন্য শিক্ষা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এমন ভাবে গড়ে তুলেছেন, আল্লাহর কাছে চেয়েছিলেন কি, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। তা আমাদেরও এভাবেই জিতে হবে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এমন ভাবে গড়ে তুলেছিলেন যে তার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে আমার সন্তান অন্যায় কিছু প্রশ্নই দিবে না বা অন্যায় কোনো কিছু করতে পারে না। এর জন্য তিনি কি বলছেন, সরাসরি ওহীপ্রাপ্ত হওয়ার পরও সন্তানকে বলতেছেন যে ফানজুর মাযা তারা, দেখো এই বিষয়ে তোমার কি মতামত বা তুমি কি বলতে চাও। এখন কিন্তু অনেক বিষয়ে আমরা যারা পিতা আছি, সন্তানকে কিন্তু অনেক কিছু জানাতেও আমাদের ভয় লাগে, যে একটা ভালো কাজ করতেছি, আমার সন্তান জানলে মনে হয় করতে দিবে না, আরে না জানে এই জিনিসটা করে ফেলতে হবে, এরকম আছে না। তারপরে সন্তানের একটা ভালো জায়গায় বিবাহ ঠিক করলে, ছেলে হোক মেয়ে হোক, সেই ভালো জায়গায় বিবাহ ঠিক করলে আমরা কি করি, অনেক সময় সন্তানের কথা যদি জানি যে আমার সন্তানটা খুব একটা সুবিধার না, তখন কি করি, বিবাহের কাজ নিজে নিজেই অনেক দূর আগে নিয়ে শেষ মুহূর্তে তাকে জানাই, জানে কি বলি যে তোমার বিবাহ এখানে ঠিক করা হয়েছে, রাজি থাকলে থাকো, না থাকলে আমার কিছু করার নাই। এরকম কাহিনী আমরা দেখি না সমাজে। কি জন্য? সন্তান চাইতে সময় চাই না যে আল্লাহ তাআলা নেক সন্তান দান করো, এই জন্য সন্তান নেক সন্তান পাই না। আবার সন্তান হওয়ার পর এই সন্তানটা যেন কোরআন সুন্নাহর আলোকে সঠিকভাবে আমরা গড়ে তুলতে পারি, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করি না, যার কারণে এই সন্তান নিয়ে এত সমস্যা। অথচ যে কোনো বিষয় করার আগে সন্তানদের সাথে পরামর্শ করতে হবে। আর পরামর্শ করার সাহস আমরা তখনই পাবো যখন ওই সন্তানকে আমরা নেক সন্তান হিসাবে গড়ে তুলতে পারবো। সন্তান যদি বিড়িখোর হয়, গাঁজাখোর হয়, আড্ডাবাজ হয়, সেই সন্তানের কাছে অনেক কিছু বলতে আমরা কিন্তু ভয় পাবো। আর সন্তান যদি বিনয়ী হয়, মা বাবাকে শ্রদ্ধা করে, মা বাবার কথার বাইরে চলে না, অন্যায় কোনো আবদার করে না, সেই সন্তানকে কোনো কিছু জানাতে আমাদের ভয় হওয়ার কথা না। এর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি জানিয়ে দিলেন যে ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাহ করতেছি, এটা আমি স্বপ্নে দেখছি, এখন তুমি এই বিষয়ে কি বলো। সকল কাজ করার সময় এইভাবে আমাদেরকেও কি করতে হবে, এই নবীদের অনুসরণ করতে হবে। সব সময় সন্তানদের সাথে পরামর্শ করতে হবে, পরামর্শ ছাড়া অন্যায় ভাবে তার উপর কিছু চাপিয়ে দেওয়া যাবে না। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন, তিনি কিন্তু তার সন্তানকে ডাক দিয়ে বলতে পারতেন যে হে বৎস শোনো, আমি রাত্রে স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করতেছি, সুতরাং রেডি হও, তোমাকে আমার জবাই করতে হবে, আমি একজন নবী, আমি যা স্বপ্নে দেখেছি এটা আমাকে করতেই হবে, তুমি তাড়াতাড়ি প্রস্তুত হও, এটা বলতে পারতেন না। কিন্তু তিনি কিন্তু এভাবে বলেন নাই, তিনি তার কাছে মতামত চেয়েছেন যে এই বিষয়ে তুমি কি বলো। তারপর ইসমাঈল আলাইহিস সালাম কি বলেছেন, ক্বালা, তিনি বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, যে হে পিতা আপনি তাই করুন যা আপনি আদেশপ্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ, পিতাকে নির্দেশ দিয়েছেন কি, ইফআল, আপনি তাই করুন, মা তু'মার, যা আপনি আদেশপ্রাপ্ত হয়েছেন, যা আপনি স্বপ্ন দেখেছেন আপনি সেটাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে নিশ্চয়ই আপনি আমাকে কি করবেন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বর্তমানে যদি আমাদের কারো খবর আসে যে তোমাকে জবাই করা হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য জবাই করা হবে, আমাদের কি আর খুঁজে পাওয়া যাবে? আর ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে কি বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে ইনশাআল্লাহ আপনি করুন, সেই সময় আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথবা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিয়ে রওনা দিলেন, সেখানে শয়তান বাধা প্রদান করেছিল, এগুলো আমরা জানি, যারা হজে গিয়েছেন বিভিন্ন স্থান আপনারা দেখেছেন। তারপরে যখন কুরবানি করতেছেন, সেই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে কদ সাদ্দাকাতার রুইয়া, যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের পরিবর্তে একটা হাদিয়া পাঠাইলেন, একটা পশু সেখানে কুরবানি হয়ে গেল। সেখান থেকেই এই কুরবানির বিধানটা আমাদের মধ্যে আরো ভালোভাবে চালু হয়ে গেল। যে এই কাহিনীগুলো আমরা জানি,
কিন্তু মন থেকে কি কখনো অনুধাবন করি? এই কাহিনীতে শুধুমাত্র কুরবানির শিক্ষাই না, নিজের সন্তানের সাথে আমাদের কিভাবে আচরণ করতে হবে, সন্তানকে কিভাবে গড়ে তুলতে হবে, আল্লাহ তাআলার কাছে কিভাবে আমাদের সন্তান চাইতে হবে, সবকিছুই এইটুকুর মধ্যে রয়েছে। তা আমাদের যাদের সন্তান প্রয়োজন, আমরা কি দোয়া করব? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে নেক সন্তান দান করুন। আর সন্তানকে এমন ভাবে গড়ে তুলতে হবে আমাদের, যে কোনো বিষয়ে যেন আমরা তাদের সাথে পরামর্শ করতে পারি, তাকে বাধ্য করে তার উপর চাপিয়ে যেন আমাদের কোনো কিছু করতে না হয়। এইভাবে আমাদের সন্তান গড়ে তুলতে হবে। যদি এইভাবে সন্তান গড়ে তুলতে না পারি, শুধু আদি পিতা, জাতির পিতা নাম নিলেই হবে না, সেই পিতাদের অনুসরণ না করলে ওই রকম পিতা 100টা থাকলেও লাভ নাই। আছে এক একজন নবীর জন্য পাগল, অথচ মসজিদে কাউকে পাওয়া যায় না, বিভিন্ন কনসার্ট, বিভিন্ন বেহায়াপনার মধ্যে মানুষের জায়গা হয় না। যে মানুষটা আজকে ফিলিস্তিন নিয়ে মায়া কান্না কাটে, জিহাদ করে উল্টিয়ে ফেলবে, সেই মানুষই আবার কোন জায়গায় কনসার্ট হবে সেটা নিয়েও ফেসবুকে পোস্ট দেয়, আমার নিজের চোখে দেখা। এইরকম মায়া কান্না কাটলে কোনো লাভ নাই, এরকম মায়া কান্নার দরকার নাই। আমাদের অন্তর থেকে তাকওয়া অবলম্বন করতে হবে, অন্তর থেকে তাকওয়া অবলম্বন করতে হবে। অন্তরে যদি তাকওয়া না থাকে, মুখে যাই বলি কোনো কিছু কাজে লাগবে না। অন্তরের তাকওয়া ছাড়া বড় বড় পশু কুরবানি দিলেও কবুল হবে না। অন্তরের তাকওয়া ছাড়া মানুষ দেখানোর জন্য নামাজ পড়লেও কোনো লাভ হবে না। অন্তরের তাকওয়া ছাড়া এইরকম ভাবে মসজিদে খুতবা দিয়ে বেড়ালেও কোনো লাভ হবে না। এই জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেন। আমরা সকলে বলি আমিন। আর যে কুরবানিটা আগামীকাল, এই কুরবানির ঈদ আমরা উদযাপন করবো, ঈদুল আযহা, এর যে তাৎপর্যগুলো রয়েছে এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কোরবানি মানে শুধু পশুকেই কোরবানি দেওয়া নাই, নিজের যে আত্মত্যাগ আছে। কোরবানির অর্থ কি? উৎসর্গ করা, আত্মত্যাগ করা। এই উৎসর্গ বা আত্মত্যাগ আমরা কয়জনে করি? এই গরুর গোশত আমরা যদি চিন্তা করি যে কোরবানি না দিলে সেই গরুর গোশত আবার কিনেই খেতে হবে, ওর থেকে একটা কোরবানি দেই, কোরবানিটাও হয়ে গেল, সারা বছর গোশত কিনা লাগলো না। এরকম নিয়ত আছে না অনেকের? তো এরকম নিয়ত করলে কিন্তু কোরবানি কবুল হবে না। এই কোরবানির ঈদ আসলে বিভিন্ন শোরুম থেকে দেখা যায় ফ্রিজ কেনার ধুম লেগে যায়। মানে আগেই নিয়ত কি, গোশতটা কিভাবে সংরক্ষণ করে, তবে হারাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খাও, বিতরণ করো এবং সংরক্ষণ করো, তিনটার কথাই বলা আছে। কিন্তু আমরা ইদানিং ফ্রিজ আসাতে যেন বিতরণটা কেমন কমিয়ে দিয়েছি। আগে অনেক মানুষকে বলতে শোনা যেত যে কোরবানির সময় গোশত খেতে খেতে আমার গোশত ভালো লাগে না, আর এখন কতটুকু খেলে একজন মানুষ তৃপ্ত হয় ততটুকুই মনে হয় ভালোভাবে পায় না। তো এরকম করলে হবে না। বিশেষ করে যারা চাইতে পারে না তাদেরকে দেওয়ার কথা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে। কিছু মানুষ আছে দেখবেন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, ভিক্ষে করতেছে, তাদের ইনকামের দিকে তাকাইলে অনেক সময় অবাক হয়ে যাবেন, একজন ভালো চাকরিজীবীর থেকেও বেশি ইনকাম। আবার কিছু মানুষ আছে মধ্যবিত্ত, মানে সে ইনকাম করে ঠিকই, কিন্তু সেই ইনকাম দিয়ে তার পরিবার চলে না, নিজের খরচ সে চালাতে পারে না, আবার কোনো মানুষের কাছে চাইতেও পারে না, লজ্জা পায়। এইরকম মানুষকে খুঁজে খুঁজে আমাদের সহযোগিতা করতে হবে। বিশেষ করে এই কোরবানির সময় অনেক মানুষ আছে যাদের ঘরে গোশত নাই, কিন্তু সে আপনার দ্বারা আসবেও না, চাবেও না। আমাদের দায়িত্ব হচ্ছে তার ঘরে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামের সকল বিধান সুন্দরভাবে মেনে চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা যারা কুরবানি দিব, কুরবানির পশু কিনেছি বা কিনবো, আমরা যেন সকলেই অন্তর থেকে খালেস নিয়তে কুরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই কুরবানিটা কবুল হবে সেই রকম কুরবানি যেন আমরা সকলেই করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের কুরবানি কবুল করেন। যারা কোরবানি দিতে সামর্থ্য কোরবানি দিচ্ছে সকলেরটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এবং যাদের সামর্থ্য হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়ে দেন, সেই রকম সামর্থ্যবান যেন তিনি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর যারা হজ করেছে, গতকাল মহান একটি দিন ছিল, হজের দিন। যারা হজ করেছে আমরা দোয়া করি, আমাদের দেশ থেকে অনেক মানুষ গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের হজকে কবুল করেন, এবং আমরা যারা এখনো যেতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কয়টায় শুরু হয়? কয়টায় শুরু হয়? الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين, أما بعد.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাকে হয়তো অনেকেই এর আগেও দেখেছেন। গত রমাদান মাসের সর্বশেষ জুমাতে এখানে খুতবায় আলোচনা করেছিলাম এবং ঈদ উল ফিতরের সালাতেও আলোচনা করেছিলাম। যারা এখানে সালাত আদায় করেছেন হয়তো দেখেছেন। তো এবারও আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, এসেছি ইনশাআল্লাহ। আগামীকাল ঈদ উল আজহার সালাতেও উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। তো আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি যে আমাদের অনেক আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করতেছেন এবং বর্তমানে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়ার সময় একটা দোয়া রয়েছে, হয়তো আমরা অনেকে জানি আবার অনেকে জানিও না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ উপকারী বৃষ্টি দান করুন। কেমন বৃষ্টি? উপকারী বৃষ্টি। অর্থাৎ এই দোয়াটি যদি আমরা করি তাহলে যে বৃষ্টিতে আমাদের জন্য ক্ষতি রয়েছে সেটি থেকে এমনিতেই বাঁচতে পারবো। মাঝে মাঝে অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা সমস্যার সম্মুখীন হই কি হই না? আমরা যদি দোয়া করি যে হে রব্বুল আলামিন আপনি উপকারী বৃষ্টি দান করুন, মানে যতটুকু আমাদের জন্য উপকার ততটুকুই দান করুন, কষ্ট দেওয়ার জন্য বৃষ্টি দিয়েন না। এই জন্য যখনই বৃষ্টি হবে আমরা সকলেই এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একদম ছোট্ট দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, যে হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দান করুন। যদিও বিগত দিনগুলোতে বৃষ্টির মাত্রা অনেক ছিল, কিন্তু এই কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কয়েকটা দিন অনেক সুবিধা করে দিয়েছিলেন। অতিরিক্ত রোদও ছিল না, আবার বৃষ্টিও ছিল না, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করি যে এখন যেমন বৃষ্টি আছে, আগামীকাল কুরবানিতে যেন আমাদের কোনো সমস্যা না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই রকম পরিবেশ সৃষ্টি করে দেন। সকলেই বলি আমিন। আর আমরা যারা কুরবানি করব, আগেই বলছিলাম যে এক কথা বারবার এই জন্যই বলি যাতে জিনিসটা আমাদের অন্তরে গেঁথে যায়, আমরা যেন অনুধাবন করতে পারি। অনেক ওয়াজ তো জানি, কিন্তু অনুধাবন করি না বিধায় সেই ওয়াজ থেকে আমরা নিজের ঈমানকে বৃদ্ধি করতে পারি না, নিজের আমল বাড়াতে পারি না। বিশেষ করে এই কুরবানির ঈদে আমরা সকাল সকাল ঈদের সালাত আদায় করার চেষ্টা করবো। এই মসজিদে কয়টায় টাইম ঠিক করা হয়েছে এখনো জানি না, 7টা, সকাল 7টায় ইনশাআল্লাহ আগামীকাল ঈদুল আজহার সালাত অনুষ্ঠিত হবে। আমরা সকলেই 7টার পূর্বে চলে আসবো ইনশাআল্লাহ, যার 7টায় জামাত শুরু হয়ে যাবে। আমরা যেন সকলেই ঠিকভাবে আসতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের দেশে বিভিন্ন সমাজে কিছু মানুষই আছে, মানে কিভাবে সুন্নাহ থেকে দূরে থাকা যায় এই চেষ্টা করা, কিভাবে সুন্নাহ থেকে দূরে থাকা যায় এই চেষ্টা করা। তাদের উদ্দেশ্যই থাকে কি, সব জায়গায় একটু নিজের মতকে জাহির করা। ভালো কিছু করতে যাবে না, সমাজে সমস্যা হয়ে যাবে। সমাজের দোহাই দিয়ে আল্লাহ তাআলার বিধানকে ছোট করা হয়। ম্যাক্সিমাম গ্রাম্য সমাজগুলোতে এই সমস্যাগুলো বেশি। এর অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদের দায়িত্বে অশিক্ষিত মূর্খ তাকওয়া ছাড়া কিছু লোক ছাড়া থাকা, যারা নামাজও পড়ে নিজের মসজিদের যে সভাপতির পদ আছে সেটা টিকে থাকার জন্য মন থেকে সালাত আদায় করে না। ইসলামিক বিভিন্ন কাজে আসতে মন চায় না, তাও আসে, না গেলে খারাপ দেখা যায় যে মসজিদের কমিটির লোক আসে না, এরকম আছে না। আবার কিছু কিছু মসজিদ আছে তারা শরমও পায় না, এমনিও নামাজ পড়ে না, কিন্তু সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার মসজিদে আসে না, নামাজ পড়ে না, শুধু শুক্রবারে আসে। তো এরকম কিছু সমাজে গেলে দেখা যায় শুধু শুধু কি ঈদের সালাতকে দেরি করে দেওয়া, অথচ রোজার ঈদের সালাত একটু দেরি করলেও কোরবানির ঈদুল আজহার সালাতটা তাড়াতাড়ি আদায় করাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোন মসজিদের জন্য দেখলাম যে 5:40 তারা জামাত দিয়েছে, সুবহানাল্লাহ। তারা কতটা অগ্রসর সুন্নাহ মানতে। তা আমাদেরও কি যত সম্ভব যত দ্রুত আদায় করা যায়, যদি যেহেতু এই মসজিদের কোন মুসল্লির বাড়ি এদিক দিয়ে যে সবাই থাকেন তা কিন্তু না, অনেকে দূর দূরান্ত থেকে আসেন, এই জন্যই হয়তো সকাল 7টায় দেওয়া হয়েছে, নয় আরো আগে দিলে আরো উত্তম হতো। সবকিছু বিবেচনা করে দিতে হবে, কিন্তু সবার বাড়ি ওই গ্রামেই ওই মসজিদেই জামাত হবে, জামাত 9টায়, 8:30টায়, 8টায় দিয়ে রাখছে। কিছু বললে কি বলে যে মানুষের ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হতে হবে, মানে বুঝছেন তো? ঘুম থেকে উঠে ফ্রেশ হবে মানে কি? ফজরের নামাজ নাই তার, সে উঠেই আসবে কি জন্য? এই ঈদের নামাজ পড়ার জন্য। উঠবে সকাল 7টায়, তারপরে গোসল দিবে, তারপরে কি ফ্রেশ হয়ে হালকা হয়তো নাস্তা করলে করতে পারে, তারপরে নামাজ আসবে। এরকম মানুষের ঈদের নামাজের দরকার আছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন, মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত আদায় করে সে তো কাফের। কাফেরের জন্য ইসলামের তো কোনো বিধানই নাই, সেটা আবার ঈদের সালাত কি? কিন্তু ইমাম সাহেব যদি বলে যে না নামাজ এই টাইমেই হবে, তারপরে যদি কেউ বলে না মানুষের আসতে একটু দেরি হয়, একটু দেরি করতে হবে, মানুষের ফ্রেশ হতে হয়, তখন যদি ইমাম সাহেব ডাইরেক্ট বলে দেয় যে যারা ফজরের নামাজ পড়ে না এদের নামাজে তাদের আসার দরকার নাই, সেই ইমামের চাকরি থাকবে বলেন? আজকে আমাদের সমাজগুলোতে এইরকম ইমামদের চাকরি চলে যায়, যার কারণে কিছু স্বার্থবাদী ইমামরা নিজের চাকরি বাঁচানোর জন্য কোরআন সুন্নাহ বাদ দিয়ে কিভাবে মানুষকে খুশি রাখা যায় সেই পন্থা অবলম্বনে ব্যস্ত। এক শ্রেণীর হুজুরি আছে যাদের যোগ্যতাই শুধু মসজিদের ইমামতি করা, আর কিছু তারা করতে পারে না। কোন একটা মাদ্রাসায় ক্লাস নেবে সেই যোগ্যতা নাই, কোন ব্যবসা করবে তারও কোনো ইচ্ছা নাই, কোন চাকরি করবে সেই যোগ্যতাও নাই, ভালো করে কোরআন হাদিস পড়ে ভালো মতো ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু ইমামতি করতে পারে গ্রাম অঞ্চলে, কারণ মূর্খ মানুষরা নামাজ পড়ে, যেভাবে পড়াইতেছে ওইটাই বড়। কিন্তু কোরআন হাদিস বাদ দিয়ে কিভাবে সমাজের মানুষ খুশি থাকে সেগুলোতেই লিপ্ত অধিকাংশ মসজিদের ইমাম, যার কারণে আজকে আমাদের সমাজগুলোতে ইসলাম নাই। আবার অনেক মসজিদের ইমামদেরকে দেখা যায় যে একটু খাবার দাবার যদি ভালোবাসে, বিভিন্ন বাড়ির মানুষের সাথে সুসম্পর্ক, সেই বাড়িতে মহিলা মানুষ আছে ঠিকভাবে পর্দা করে না, কিছু না, এই খালা বানিয়ে নেয়, ফুফু বানিয়ে নেয়, নানি বানিয়ে নেয়, চাচি বানিয়ে নেয়, তারপরে কি খালা শ্বশুর বানিয়ে নেয়, নানা শ্বশুর বানিয়ে নেয়, বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে তার নিজের স্বার্থ হাসিলের জন্য তাদের সাথে সম্পর্ক ঠিক রাখে। তো এইরকম করার কারণে আমরা দেখতে পাই যে আমরা হক কথা বললে অধিকাংশ মানুষ আমাদের পক্ষে তেমন একটা পাওয়া যায় না, কারণ ওই যে কিছু হুজুর আছে ওই রকম মানুষকে খুশি করার মতো। আজকে যদি এমন কোন মসজিদ থাকতো যে মসজিদে যে ইমাম একটা কথা বলেছে হক কথা, কোরআন হাদিসের কথা, সেই কথা মানুষ প্রত্যাখ্যান করার কারণে ইমাম সেখান থেকে চলে গিয়েছে।